আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন তো হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। দুপুরে রান্নাবান্না উঠিয়ে দিব। তো মা ওইদিকে রান্নাবান্নার মানে তরকারি কাটাকুটা ধুয়ে নিছে। আমি আবার হচ্ছে আবদুল্লাহর কাপড় রোদে দিতে যাচ্ছি। সকাল থেকে ধুইতে পারি নাই, অনেক কাজ করছি। তো এখন যাইতেছি আবদুল্লাহর কাপড়গুলো রোদে দিব। আর এই যে ছাগলের খাটা নিয়ে নিছি, এটা নিয়ে যায় ছাগলগুলা বানবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বিলে আসছি, আবদুল্লাহর কাপড় লেড়া দেওয়া হয়ে গেছে, রোদে দিয়ে দিলাম। এখানে দিছি, এইখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে দিলে পড়বে না। আর এই তো আড় টাঙানো আছে এইখানে, কিন্তু আড়ে যদি আমি কাপড় লেড়া দিই একদম বাতাসের নিচে পড়ে যায়। এখানে দিয়া শুধু বাড়িতে যাইতে যাইতে পড়ে যায় সবাই মানে দেখা গেছে বিলাতে ছাগল, কিন্তু ঘাস অত নাই। এমনিতেই একটু রোদের জন্য রাখা যায়, আর বাড়িতেই কত থাকবে। আমাদের ছাগল ওই যে এখানে বাঁধা আছে। সকালে ঘুম থেকে উঠে চা বানায়, চা মুড়ি, আর বাড়িতে মুরগি, দেশি মুরগির ডিম ছিল, ডিম সিদ্ধ করে সবাই খাইছি। খাওয়ার পরে ভাতও ছিল, রাতের ভাত ভাজি করে খাওয়া হয়েছে। ভাত ভাজি মানে ভাত তেলানি করে খাওয়ার পরে এখন আবার দুপুরে রান্নাবান্না। তো তার আগে আবার খাওয়ার পরে কি কাজ করলাম, ওই যে চুলা বানায় রাখছিলাম, আপনাদের দেখাইছিলাম যে চুলা একটা বানাই দিয়েছি, এক চুলা। সেই চুলাটাই আর কি আজকে মাটি লাগায় সুন্দর করে রাখলাম। কালকে শুধু একটু নুড়ি দেওয়া লাগবে, তাহলেই হয়ে যাবে। তো এখন ছাগলগুলো নিয়ে একটু সামনে যা রাখবো। এখানে অনেক দূর হয়ে গেছে আমাদের। মাঝখানে রাস্তা, দুই পাশে দেখেন ক্ষেত লাগাইছে। ওই ক্ষেতে আছে রসুন, পেঁয়াজ, আলু। ওইখানে লাগাইছে, এখানে সরিষা। আর এই দিক দিয়ে আবার লাগাইছে এই পাশে মূলা, পেঁয়াজ, রসুন। ওই পাশে দিয়ে লাল শাক লাগাইছে, কিন্তু লাগাইছে অনেক দিন, বড় হয় নাই। অনেক শীত, প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল কয়দিন। এখন তো একটু রোদ উঠতেছে। ওই যে লাল শাক, একদম দেশি লাল শাক, এগুলো খেতে যে কি মজা লাগবে। এই তো সেদিন চুলাটা গর্ত করে রাখছিলাম মাটি খুঁড়া, আর উপরে একটু মাটি দিয়ে রাখছিলাম, যেহেতু বালি মাটি একবারে বানানো যায় নাই। তো আজকে হচ্ছে হইলো, মাটি টাটির আগে একদম কমপ্লিট করছি। তবে এখন একটু শক্ত হইলে কালকে এটা নুড়ি দিতে হবে, দিলেই জ্বালানো যাবে। জীবনের প্রথম চুলা ফেলালাম, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়েন। ডালটা তেলত দেওয়ার জন্য এই যে পেঁয়াজ, রসুন, তেজপাতা দিয়ে দিছি। আমরা এইটা তেলানি বলি, ডাল তেলানি। তো এখানে এখন দিয়ে দিব ডাল মশলা। এই যে এগুলো হচ্ছে ডাল মশলা, পাঁচফোড়ন বলে অনেকে, আমাদের এদিকে সবাই ডালে এগুলো খায়। তো এখন দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ডালে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ভর্তাটা উঠে দিব, সেই জন্য এই যে তেল দিয়ে দিচ্ছি, একটু রসুন ছেঁচা দিচ্ছি, আর হচ্ছে জিরা। এখন ভর্তাগুলো দিয়ে দিব। এই যে টাকির মাছ, ছোট ছোট টাকির মাছ, এগুলো নিয়ে ফ্রিজে রাখছিলাম, তো কয়েকটা বের করলাম ভর্তা খাওয়ার জন্য। এখন দিয়ে দিব। কি কেক আর খাবা না? এখন কি খাবা? পানি দাঁড়াও। এই তো এদিকে মুরগটা কথাই করতে দেয় না, তার আগে সারাক্ষণ সেই ফজরের আজানের সময় থেকে ডাক শুরু করে সারাদিন। তো এই যে ভর্তার পানি শুকিয়ে গেছে, ভর্তাটা ভাজা নিছি। এখন আমি এই যে ডাল ঘুটনি দিয়ে ঘাঁটা নিব। বিসমিল্লাহ। এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, একদম সুন্দর করে ভর্তা বানিয়ে নিছি। এখন উঠে নিব। বিসমিল্লাহ। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করলাম। করার পরে আবদুল্লাহ ঘুমাইছিল, ঘুমের থেকে উঠে আবদুল্লাহ কান্নাকাটি করে যে বিলে আসা ভাত খাবে।
কাজে বিলেতে যায় ভাত খাবে। পরে এই তো ভাত নিছিলাম প্লেটে, পানি নিছিলাম, নিয়ে হচ্ছে গেছিলাম একটা মুরগির ডিম ভাজা নিলাম, নিয়ে ভাত নিয়ে যেয়ে খাওয়াই আসলাম। এখন হচ্ছে আব্বা হাটে গেছিলো, আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে সাপ্তাহিক হাট। তো হাটে গেছিলো, হাট থেকে মাছ নিয়ে এসছে, মাছগুলো কাটবো, কাটাকুটা করে রান্না করবো রাত্রিবেলা। তো এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।